আচ্ছা, গল্পবধূ উদ্ভিদ কাকে বলে? যে মাটি খুঁড়ে ওঠে। একটা উদাহরণ দাও। কেঁচো। কে বললে? কে বললে? আরে বসুন মশাই, এখন রাখুন, কিছু বলবেন না। যদি তুমি বলো, তুমি তো পদ্যপাঠ করেছো, কাননে কি ফোটে? কাটা কাটা আমি কি মিথ্যা কথা বলেছি? মধু বলো, সিরাজগোলাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? পোকাই কেটেছে। আজকে মিছি মিছি মার খাচ্ছি কেন? শুধু সিরাজউদ্দৌলা কেন, সারা ইতিহাস বইখানা পোকাই কেটেছে। যদু বলো, এখন মনে আছে? হ্যাঁ মনে আছে। কর্তা কি? আর কর্তাটা তুমি বুঝিয়ে দাও। কর্তা ওপাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি? সে ক্রিয়া ও কর্ম নিয়ে থাকে। লাল করে দেবে। ওটা আমার মাথা নয়, ওটা আমার পিঠ। আচ্ছা, মধু বলো, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে, বিলক্ষণ জানি। ওটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা যদু, তুমি বলো, তোমাকে 6:30টা সন্দেশ দিয়ে বলা হলো 5 মিনিটে সন্দেশ খেয়ে বাকি যা থাকে তোমার ছোট ভাইকে দিবে। যদি একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে, তোমার বাকি সন্দেশ কতটা তোমার ভাইকে দেবে? একটিও না। কেমন করে সব খেয়ে ফেলবো। দিতে পারবো না। আচ্ছা মধু বলো তো, একটা বড়গাছ যদি 3 ইঞ্চি করে বড় হয়, এই বৈশাখীর পয়লা সেটা যদি 10 ইঞ্চি থাকে, ঈদের পয়লা বৈশাখ ওটা কতখানি বড় হবে? যদি গাছটা বিকিয়ে যায় তো বলতে পারি না, আর যদি সিধে বরাবর ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হয়, আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তো কোথায় নেই। মারা না খেলে তোমার বুদ্ধি খোলে না না। লক্ষ্মী ছাড়া মেয়ে তোমাকে লাইক করবো, তবে তুমি শিখে হবে। মারের চোটে সিধে জিনিসও বিকিয়ে যায়। ছাঁকাবে, ওটা আপনার ভুল। মারের চোটে সব কাজ হয় না। কথা আছে না, গাধা পেটালে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়া পেটালেও গাধা হয়ে যায়। অনেক ছাত্রই শিখতে পারে, সব মাস্টার শেখাতে পারে না। আপনি আপনার ওই বেদ নিয়ে প্রস্থান করুন, ওদের দুজনের পিঠটা একটু ঝুলো, তারপর আমি ওদের পড়াশোনা বুঝে নেব। ও আচ্ছা, কেন? আচ্ছা গেল মশাই, এ ছেলেদের পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন এই দুটো ছেলেকে কুপিয়ে 5টি টাকা মাত্র পায়। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে অন্তত 10টি টাকাও হয়।